মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ৩ জন সিনিয়র নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফা। উলফার জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, রোববার ভোর রাত ২টা থেকে ৪টার মধ্যে ভারত মিয়ানমার সীমান্তের বেশ কয়েকটি শিবিরে এই হামলাগুলো চালানো হয়। এই হামলায় জঙ্গি সংগঠন উলফার লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেথি ওরফে নয়ন আসম নিহত এবং আরও ১৯ জন আহত হন বলেও জানানো হয়। এতে আরও দাবি করা হয়েছে, নয়ন আসমের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলায় আরও ২ জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার গণেশ আসম এবং কর্নেল প্রদীপ আসম নিহত হন। তবে এমন কোনো অভিযান চালানোর কথা অস্বীকার করেছে ভারতের সেনাবাহিনী। এই ঘটনার পর সেকেন্ড লেফটেন্যান্ট ঈশান অসমের মাধ্যমে জারি করা এক বিবৃতিতে প্রতিশোধের হুঁশিয়ারি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, দখলদার বাহিনী যুদ্ধবিমান ব্যবহার করে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা আসামের আদিবাসীদের জানিয়ে দিচ্ছি, আমরা ঔপনিবেশিক জাতির এই নৃশংস আক্রমণের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই ধরনের অভিযানের তথ্য থাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, আসাম পুলিশ এর সাথে জড়িত নয় এবং আসামের মাটি থেকে কোনো অভিযান চালানো হয়নি। সাধারণত যখন এই ধরনের ঘটনা ঘটে তখন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়, কিন্তু তারা এখনও তা জারি করেনি। পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার মিয়ানমারে ঘাঁটি রয়েছে বলে জানা যায় এবং আসামের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা ছাড়া কোনো আলোচনার টেবিলে বসতে তারা বিরোধিতা করেছে। উলফার একটি অংশ ২০২৩ সালের ডিসেম্বরে কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে একটি ত্রিপক্ষীয় শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু বড় একটি অংশ এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।